What's up beautiful people? Welcome to our official YouTube channel Friends Biker. আশা না বিশ্বাস আপনারা সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি, আপনাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করে যাচ্ছি। আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। আর আজকে যে কারণে ভিডিওতে আসা, আজকে আমরা একটা আনবক্সিং করব, অনেক বেশি এক্সাইটেড। আর আনবক্সিংটা হচ্ছে অলরেডি আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দিয়ে গেস করে ফেলছেন, Xiaomi Mi 34 ইঞ্চি কার্ভ গেমিং মনিটরটা আনবক্সিং করব। সো আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি আমি পুলক, এন্ড আমার সাথে থাকছে অসীম দা, আর ক্যামেরার পিছনে আছে তুষার। তো চলেন আর কথা না বাড়ায় ভিডিওটা স্টার্ট করে দিই। এই যে আপনাদের সামনে সেই মনিটরটা, আর মনিটরের বক্সটা যদি আপনারা লক্ষ্য করেন, অনেক বড় বক্স, প্রায় এই যে এরকম ভাবে ধরতে গেলে অনেক বড়, আর ওয়েটটাও মোটামুটি অনেক ওয়েট, দুই হাতে প্রায় 4000। দেখুন 4000 দেখেন দেখি কেমন ওজন, মোটামুটি কোথায় ওজন হতে পারে, কেজি 10। আচ্ছা ঠিক আছে, সো চলেন আর দেরি না করে মনিটরটা আনবক্সিং করে ফেলি। আর মনিটরটা আনবক্সিং আমাকে হেল্প করবে অসীম দা। সো অসীম দা চলেন, লেটস গো। আর আমরা মনিটরটা কিনছি হচ্ছে রাজশাহী থেকে, রাজশাহী রায়ান্স থেকে। আগে আমাদেরকে অর্ডার করতে হচ্ছে মনিটরটা, দেন তারপরে 2-3 দিন পরে রাজশাহী থেকে যাই নিয়ে আসছি। সো অনেক বেশি এক্সাইটেড। যদিও আমরা রাজশাহীতে একবার মনিটরটা ওপেন করে চেক করে নিছি, দেন আবার প্যাকিং করে নিয়ে চলে আসছি। সো আপনাদেরকে দেখাই যে আসলে মনিটরের বক্সের ভিতরে কি কি আছে। আর অনেক বড় যেহেতু, অবশ্যই একা রিস্ক নেবেন না কখনোই, দুজনে ধরে সাবধানতার সহিত মনিটরটা বের করার ট্রাই করবেন। এই যে আপনার সামনে চলে আসছে সেই মনিটরটা, আর মনিটরের প্যাকিংটা ঠিক এরকমই থাকে। সো আমরা প্রথমেই যদি দেখি, তাহলে এটা হচ্ছে কেবল ডিসপ্লে কেবল একটা, ইউজার ম্যানুয়াল, দেন এরপরে যদি আসি পাওয়ার কেবল আছে, তারপরে এটা হচ্ছে স্ট্যান্ডটা বের করেন, এই যে স্ট্যান্ড। আর এটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে লুকিংটা অনেক সুন্দর, ম্যাটেরিয়ালটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না প্লাস্টিক নাকি। আর নিচের স্ট্যান্ডের লুকটা অনেক সুন্দর করছে, আপনারা যদি দেখেন তাহলে এই যে ঠিক এরকম করা হয়েছে। আগের এলজির আমার যে মনিটর ছিল, আপনারা দেখছেন কিনা, 21 ইঞ্চ, ঠিক ওই মনিটরটার মতো। আসলে এত বড় মনিটর, এত ছোট স্ট্যান্ড, দেখা যায় কি হয়। সো এই স্ট্যান্ডের সাথে এটা লক করতে হবে, আমি আপনাকে লক করে দেখাই। এটা ঠিক এই যে এভাবে দেওয়ার পরে এখানে একটা স্ক্রু দেওয়া আছে, স্ক্রু দিয়ে আপনাকে লক করে দিতে হবে। অবশ্যই অনেক বড় মনিটর, আপনারা অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। এই যে আমাদের স্ট্যান্ড রেডি, এই যে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত মনিটরটি। চলেন মনিটরটা ওপেন করি, বের করা দেখি মনিটরটা কি অবস্থা। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, বিকজ অনেক বড় মনিটর। সো একটু আঘাতেই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এটা সেট আপ করতে হবে, সেট আপ করার জন্য যে এখানে এটা লকটা দেওয়া আছে, দিয়ে এই যে কটাস করে একটা শব্দ হয়ে মনিটরটা সেট আপ হয়ে গেল। এই যে আপনার সামনে সেই কাঙ্ক্ষিত Xiaomi Mi 34 ইঞ্চ কার্ভ গেমিং মনিটর। সো এটার ব্যাক সাইডটা ঠিক এরকম, আর এর পিছনে যদি লক্ষ্য করেন তাহলে সুন্দর করে এমআই এর একটা ব্যান্ডিং করা আছে। সো স্টিকারটা আমরা উঠাই, আসলে এই নতুন স্টিকারগুলো তুলতেই ভালো লাগে। ওয়াও, অনেক সুন্দর লাগছে। আর এই হচ্ছে স্ট্যান্ডটার কথা যদি বলি, তাহলে এটা আপনারা মুভ করতে পারবেন, এই যে আপ অ্যান্ড ডাউন, ইচ্ছা মতো এটা মুভ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এই প্যানেলটাও আপনারা উঁচা নিচা করতে পারবেন, নিজের ইচ্ছা মতো আপনারা হচ্ছে সেট করে নিতে পারবেন। দেন আমরা যদি এটার কথাতে যদি আসি, তাহলে এই স্ট্যান্ডটাতে আপনার অনেক সুন্দর করে একটা হচ্ছে কেবল ম্যানেজমেন্টের জন্য স্পেস করে দেওয়া আছে। এই যে এটা খোলা যায়, সুন্দর করে খুলে দেন এখানে হচ্ছে এই জায়গাটা দিয়ে আপনার কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন, সামনে থেকে এই পাশ থেকে কেবল দিয়ে লাগাতে পারবেন। এবং এই পুরোটাই সিস্টেমটাই হচ্ছে আপনার ম্যাগনেটিক। আমরা যদি একটু লাগাই আপনাকে দেখাই, এই যে লাগে গেল। আপনার মনিটরের ব্যাক প্যানেলে যদি আসেন, তাহলে এখানে বেশ কিছু ফাঁকা ছিদ্র করে দেওয়া আছে হচ্ছে হাওয়া পাসের জন্য। অ্যান্ড হচ্ছে এখানে ম্যাগনেটিক একটা কভার দেওয়া আছে, যাতে করে কেবল ম্যানেজমেন্টের সিস্টেমগুলো দেখা না যায়। সো এই কভারটা খুললে আপনারা যেটা দেখতে পাবেন, এখানে দেওয়া আছে হচ্ছে 2টা
HDMI পোর্ট এন্ড দুইটা ডিসপ্লে পোর্ট এন্ড একটা হচ্ছে স্পিকার পোর্ট, আর পাশে হচ্ছে এসি অ্যাডাপ্টার পোর্ট কট। দেন আপনারা কেবলগুলো লাগায় এটা সুন্দর করে এখানে এটা লক করে দিতে পারবেন। প্লাস এটা ম্যাগনেটিক, খুব ইজিলি লাগে যায়। মনিটরের সামনের দিকটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সাইড দিয়ে কোনো বর্ডার দেওয়া নাই, তবে নিচের দিকে ছোট করে একটা হচ্ছে বর্ডার দেওয়া আছে, তবে কোনো ব্যান্ডিং করা নাই, কোনো কিছু লেখা নাই, একবার ফ্রেশ। আর এই যে কর্নারে এখানে ছোট একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। আর আমরা যদি মনিটরটা একটু মাপে দেখি তাহলে এই কর্নার থেকে এই কর্নারে 34 ইঞ্চ হচ্ছে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 34 ইঞ্চ। বাট যদি আমরা এইভাবে মনিটরটা মাপ করি তাহলে সেটা আসতেছে হচ্ছে আপনাদের 32 ইঞ্চি আসতেছে। আর হচ্ছে কর্নারে কোনার কাছে যদি নেই তাহলে 34 ইঞ্চি। আমরা যদি মনিটরের স্পেসিফিকেশনের কথা বলি তাহলে এটা হচ্ছে এমআই এর 34 ইঞ্চি ভিআর প্যানেলের 3440x1440 রেজুলেশনের একটা হচ্ছে 2K মনিটর, যেটাকে আমরা WQHD বলে থাকি। এটা রেসপন্স টাইম হচ্ছে 4 মিলিসেকেন্ড, যেটা 1 মিলিসেকেন্ড হলে আরো বেশি ভালো হতো। কন্ট্যাক্ট রেশিও 3000:1, আর হচ্ছে এক্সপেক্ট রেশিও যেটা সেটা হচ্ছে 21:9, এন্ড হচ্ছে কালার সাপোর্ট 16:7 মিলিয়ন 8 বিটে যেটা সাপোর্ট করে। আর যদি আমরা রিফ্রেশ রেটের কথা বলি তাহলে 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং এর যে কার্ভেচার, এই যে কার্ভ যে ব্যাপার, এটা হচ্ছে 1500 আর কার্ভেচার যেটা। এন্ড মনিটরটার লুকিং এর কথা অনেক ভালো, গুড লুকিং, আমার কাছে অনেক ভালো লাগছে। এন্ড বিল্ড কোয়ালিটি যদি আসি, বিল্ড কোয়ালিটি এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল্ড, সামনের দিকে ওভারঅল ভালো। তবে স্ট্যান্ডটা, নিচে স্ট্যান্ডটা অনেক স্লিম, যেটা একটুতেই মনিটরটা কাঁপে। এত বড় মনিটরের জন্য স্ট্যান্ডটা আর একটু হার্ডি দেওয়া উচিত ছিল। সো এই ছিল মনিটরের স্পেসিফিকেশন। চলেন মনিটরটা আমরা এখন পিসির সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাই যে আসলে কানেক্ট করার পরে দেখতে কেমন লাগে। আমাদের মনিটরটা কানেক্ট করা শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লুকিংটা ঠিক এরকমই আসবে। অনেক ভালো, অনেক ভালো, আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগতেছে। আসলে কাজ করেও আশা করি অনেক ভালো লাগবে। আর এটার প্রাইস ধরছে আমাদের কাছে 38,900 টাকা। এন্ড এটার সাথে শুধুমাত্র ডিসপ্লে কেবল আছে। আপনাদের পিসিতে যদি ডিসপ্লে পোর্ট না থাকে তাহলে অবশ্যই এক্সট্রা করে HDMI কেবল একটা কিনে নিতে হবে, যেটা আমরা HDMI কেবল এক্সট্রা করে কিনছি, যেটা আমাদের কাছে 300 টাকা ধরছে। আর আমরা একটা গান প্লে করে, একটা ভিডিও প্লে করে শোনাই, দেখাই আপনাদেরকে আমাদের এই একটা ভিডিওগুলো না আসলে 4K রেজুলেশন ছাড়া এরকম ভাবে আসে, দুই পাশে বর্ডার চলে আসবে। দেন হচ্ছে 4K রেজুলেশনের ভিডিওগুলো যেগুলো রেশিও 21:9, ওই ভিডিওগুলো ফুল স্ক্রিন আসে। মেইনলি হচ্ছে এডিটিং পারপাসে আমাদের এই মনিটরটা কেনা, ভিডিও এডিট করার জন্য। আমরা অনেক লেটে ভিডিও আপলোড করতেছি আমাদের চ্যানেলে, সো এই জন্যই মনিটরটা আর কি কেনা। অনেক বড় ইনভেস্ট, অনেক কষ্ট হয়েছে, তারপরেও ইনভেস্ট করছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আপনারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট দিবেন। সো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সো আজ তাহলে এ পর্যন্তই। মনিটরটা ইউজ করার পরে আবার আপনাদেরকে একটা ইউজার রিভিউ দিব। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতেছি। টাটা।